এই কারণে থাইল্যান্ডের বাড়ির দেয়ালগুলো 100 বছরও ভাঙে না, কারণ অনেক সময় বৃষ্টির কারণে দেয়ালটা ধীরে ধীরে বাইরের দিকে হেলে পড়ে। কিন্তু থাইল্যান্ডের মানুষ এতে ভয় পায় না। তারা দেয়ালের ভেতরে মাটি করে নতুন করে রড বসায়, তারপর হাত দিয়ে দেয়ালটাকে টেনে সোজা করে ফেলে। এরপরে রডের সাথে দেয়ালটিকে নতুন করে ঢালাই করে দেয়, যার কারণে দেয়ালটি আর সহজে ভাঙে না। বৃষ্টিপ্রবণ দেশ হিসেবে থাইল্যান্ডে প্রতিনিয়ত আর্দ্রতা ও বৃষ্টির কারণে বাড়ির দেয়াল বাইরের দিকে হেলে পড়ার ঝুঁকি থাকে। তবে থাই জনগণ এতে ভয় পায় না বা দেয়াল ভেঙে নতুন করে ঘর তৈরি করে না, বরং তারা নিজেরাই দেয়াল মেরামতের এক চমকপ্রদ পদ্ধতি ব্যবহার করে। যখন তারা দেখে দেয়াল সামান্য হেলে পড়েছে, তখন প্রথমে দেয়ালের ভেতরের দিক থেকে কিছুটা মাটি সরিয়ে ফাঁকা জায়গা তৈরি করে। তারপর সেই জায়গায় নতুনভাবে রড বসানো হয়, যেন দেয়ালের ভেতরে নতুন কাঠামোগত শক্তি সৃষ্টি হয়। রড বসানোর পর থাই মিস্ত্রিরা হাতের জোরে দেয়ালটিকে আস্তে আস্তে টেনে সোজা করে নেয়। এটি কোনো যান্ত্রিক কাজ নয়, বরং অভিজ্ঞ হাতে মাপজোক করে করা হয়, যাতে পুরনো গাঁথনি ক্ষতিগ্রস্ত না হয়। দেয়াল একেবারে সোজা হয়ে গেলে তার চারপাশে নতুন করে সিমেন্ট ও কংক্রিটের মিশ্রণ ঢালাই করে দেওয়া হয়। এতে দেয়ালটি আগের চেয়ে আরও মজবুত হয় এবং দীর্ঘ সময়ের জন্য টিকে যায়। এই মেরামত পদ্ধতির বিশেষত্ব হল দেয়াল পুরোপুরি না ভেঙে কাঠামোকে পুনরুজ্জীবিত করা। এতে সময়, অর্থ ও শ্রম তিনটেই বাঁচে। থাইল্যান্ডের অনেক পুরনো ঘর, যা 50 বা 100 বছর আগে তৈরি হয়েছিল, এখনও টিকে আছে এই পদ্ধতির কারণে। স্থানীয়রা বিশ্বাস করেন পুরনো দেয়াল ভাঙা নয়, তাকে পুনর্জীবন দেয়া। এই ধারণায় তাদের স্থাপত্য সংস্কৃতির মূল দর্শন। ইতিহাস বলছে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী স্থাপত্য সবসময় প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে। কাঠ, ইট, মাটি ও ধাতুর সংমিশ্রণে তৈরি এই ঘরগুলোতে বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা থাকে, যা আর্দ্রতার ক্ষতি কমায়। আর যখন প্রকৃতির প্রভাবের কারণে দেয়াল দুর্বল হয়ে পড়ে, তখন তারা এই প্রাচীন কৌশল ব্যবহার করে সেটিকে আবার শক্ত করে নেয়। আজকের আধুনিক যুগে, যেখানে অনেক দেশ অল্প সময়ের মধ্যে তৈরি কংক্রিটের শহর গড়ে তুলছে, সেখানে থাইল্যান্ডের মানুষ এখনও এই ঐতিহ্যবাহী পদ্ধতিকে গুরুত্ব দেয়, কারণ তারা জানে স্থায়িত্বের মূলে আছে যত্ন ও পুনর্গঠন, ভাঙা নয়। মেরামতি টিকিয়ে রাখে ঘরের প্রাণ। এই প্রজন্মান্তরে প্রচলিত নির্মাণ জ্ঞান প্রমাণ করে প্রযুক্তি ছাড়াও প্রাচীন বুদ্ধিমত্তার টেকসই স্থাপত্যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। থাইল্যান্ডের মানুষ তাই শুধু ঘর নয়, গড়ে তুলছে সংস্কৃতি, ঐতিহ্য ও স্থায়িত্বের এক জীবন্ত প্রতীক।